আবির, শুক্রবারের দিন পত্রিকার পাতায় কোন কোন খবর গুরুত্ব পেয়েছে একটু জানাবেন। প্লাবন, ধন্যবাদ। আমরা পত্রিকার পাতায় কী কী খবরাখবর আছে সেটি একটু দেখাতে চাই আপনার মাধ্যমে আমাদের দর্শকদের। প্রথমেই দেখতেই পাচ্ছেন যে প্রথম আলো আমরা আসলে খুলে রেখেছি। দেখা যাক প্রথম আলোতে আসলে হেডলাইন কি করা হয়েছে। আমরা মূলত মূল যে শিরোনাম সেই শিরোনামগুলো নিয়েই এই আমাদের এই আয়োজনটি। প্রথমে তারা প্রথম আলো যে শিরোনামটি করেছে সেটি হলো ফ্যামিলি কার্ড চালু হচ্ছে, শিগগির খাল খনন শুরু। আমরা কিছুক্ষণ আগে আমরা আলাপ করছিলাম আমাদের সহকর্মীদের সঙ্গে যে বিএনপির যে ইশতেহার, সেই ইশতেহারের অন্যতম একটি বিষয় ছিল ফ্যামিলি কার্ড। তারেক রহমান বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন কথা বলেছেন, বক্তব্য রেখেছেন, সেখানে তিনি বারবার এই ফ্যামিলি কার্ডের কথাটি বলেছেন এবং এটি নিয়ে কিন্তু জামাত এবং এনসিপি সহ বিভিন্ন জায়গায় তারা আলোচনাও করেছে, একই সাথে সমালোচনাও হয়েছে। সেই একেবারে দায়িত্বে আসবার দ্বিতীয় দিনে অফিস করেই এই ফ্যামিলি কার্ড নিয়ে কিন্তু ইশতেহারের যেটি বিষয় ছিল সেটি তারা একটি কমিটি তৈরি করেছে এবং সেই কমিটিকে তারা বলেছে যে রমজানের মধ্যেই যেন এই ফ্যামিলি কার্ডের তারা আসলে আওতায় বা কাজটি শুরু করতে পারে এবং 5 কোটি পরিবারকে তারা আসলে এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসতে চায়, সেটি আসলে বলা হয়েছে। ক্যাবিনেট আন্তঃমন্ত্রণালয় সভার কথা বলা হয়েছে এবং বিএনপির ইশতেহার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে নতুন সরকার। প্রথম আলো মূলত এটি বলছে যে যেহেতু ইশতেহারে এটি ছিল, সেই ইশতেহারের বিষয়টি প্রথমেই তারা আসলে শুরু করেছে। এছাড়া তারা আরেকটি হেডলাইন আমরা এখানে দেখতে পাচ্ছি, এক মাসেই মশা বেড়েছে 40%। আমরা যারা ঢাকায় থাকি, মশার উপদ্রব ঠিক কী পরিমাণ সেটি তো আসলে বলার কোনো অপেক্ষা রাখে না এবং আসলেই মশার যে উপদ্রব বেড়েছে সেটি আমরা নিজেরাও বুঝতে পারছি। সেটি নিয়েই তারা একটা স্পেশাল স্টোরি করেছে। সেখানে বলা হচ্ছে যে 40% মশা বেড়েছে এবং ডিএনসিসির 5টি স্থানে ফাঁদে ধরা পড়া যে মশা, জানুয়ারিতে যেটি ছিল 17,000, 30 জানুয়ারি অর্থাৎ 16 থেকে 20 জানুয়ারি ছিল 17,159, সেটি 30 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারিতে গিয়ে দাঁড়িয়েছে 22,362। অর্থাৎ তারা একটি স্থানের পরিসংখ্যান দিয়েছে, সেখানে 17 থেকে 22 অর্থাৎ 5,000 মশা আসলে বেড়েছে, সেটি তারা আসলে বলছে। এবং লার্ভার সংখ্যা একটা তারা দিয়েছে এবং ঢাকা দক্ষিণ সিটি এবং ঢাকা উত্তর সিটি মশা নিধন যে কার্যক্রম পরিচালনা করছে সেই পরিচালনার বিষয়ে একটা আপডেট এখানে রাখা হয়েছে। নাহিদের একটি বক্তব্য আমরা এখানে দিচ্ছিলাম, পরিবহনে চাঁদাবাজিকে সমঝোতা বলে মন্ত্রী কি বৈধতা দিলেন। আমরা নিশ্চয়ই জানি যে গতকাল সড়ক পরিবহন মন্ত্রীর একটি বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক রকমের সমালোচনা চলছে। সেটি আসলে তিনি বলেছিলেন এরকম যে সম্মতির ভিত্তিতে যেটি হয় সেটি আসলে চাঁদা নয়, বরং দিতে বাধ্য নয় বা দিতে বাধ্য করাকে চাঁদা আসলে বলা হয়। সেটি নিয়ে কিন্তু তারা আসলে প্রথম আলো এটিকে নিউজ করেছে। পরিবহনে চাঁদাবাজিকে সমঝোতা বলে মন্ত্রী কি আসলে চাঁদাবাজিকেই বৈধতা দিলেন কিনা। মোটা দাগে এই 3টি বিষয়ে প্রথম আলোর আজকের শুক্রবারের প্রথম আলোতে এই বিষয়গুলো এসেছে। আমরা একটু অন্য আরেকটি পত্রিকা দেখতে চাই, দৈনিক ইত্তেফাকের পাতায় কি আছে। কূটনীতির স্থবিরতা কাটিয়ে আস্থা তৈরি বড় বড় চ্যালেঞ্জ। এখানে অর্থনীতির স্থবিরতা, আমি দুঃখিত, কূটনীতি বলেছি। এখানে কয়েকজন অর্থনীতিবিদের বক্তব্য রাখা হয়েছে। আসলে এই অন্তর্বর্তী সরকারের এই 18 মাসের প্রেক্ষিতে আমরা দেখলাম যে গতকাল দেবপ্রিয় ভট্টাচার্য একটি প্রেস ব্রিফিং করেছে, সেখানে তিনি বর্তমান অর্থনীতির অবস্থা তুলে ধরেছেন এবং পরিচালন ব্যয়ে প্রথমবার সরকার ঋণ করেছে সেই বিষয়টি কিন্তু বেশ আলোচনা এসেছে। সেটি নিয়ে একটি আলোচনা সমালোচনা চলছে। সেটি আসলে এই অর্থনীতির স্থবিরতাটাকেই আসলে এই আজকের ইত্তেফাকে আসলে প্রধান শিরোনাম হিসেবে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ডোনাল্ড ট্রাম্পের। এটি আসলে একেবারে 2 দিনের মাথায় নিঃসন্দেহে এটি খুব বড় একটি ঘটনা। ডোনাল্ড ট্রাম্পের একটি অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে এবং এটি সামাজিক মাধ্যমে বেশ ভেসে বেড়াচ্ছে। এবং একই সাথে আরও একটি ঘটনা ঘটেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনিও কিন্তু কিয়ার স্টারমার তিনিও কিন্তু তারেক রহমানকে অভিনন্দন বার্তা দিয়েছেন এবং ফ্যামিলি কার্ডের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ঈদের আগে 8টি জেলায় ফ্যামিলি কার্ড দেয়া হবে, সেই বিষয়টি এখানে রয়েছে। আমরা আমার দেশ পত্রিকা দেখতে চাই, আজকে আমার দেশ কি করেছে। আমার দেশের আজকের মূল হেডলাইন, রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগ মরিয়া, তৎপর ভারতীয় লবি। তারা আসলে আওয়ামী লীগের যে রাজনীতিতে ফিরতে চায় সেই বিষয়টি এখানে তুলে ধরেছে।
ভারতের কূটনৈতিক মহল এবং গণমাধ্যমে বারবার উঠে আসছে শেখ হাসিনা প্রসঙ্গ এবং দেশে ফিরতে উদ্গ্রীব জয়। নতুন দুই পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়েছে এবং দায়িত্ব নেবার পরে প্রথম সবথেকে বেশি প্রশ্ন কিন্তু তাদেরকে শুনতে হয়েছে ভারতের সাথে সম্পর্ক আসলে কতখানি স্বাভাবিক করা যাবে। তারা দুজনেই বলেছে বেশ কিছু চ্যালেঞ্জ আছে, বেশ কিছু ইস্যুজও আছে, তারপরও তারা চায় ভারতের সাথে সুসম্পর্ক রাখতে। সেটি প্রথম আলো আসলে আমার দেশ আসলে সেই বিষয়টি নিয়ে আসলে কাজ করেছে। আমরা দেখলাম এবার সমকালে আমরা একটু চোখ দেখতে চাই সমকাল কি করেছে। সমকালের পেপারে যদি আমরা দেখি তাহলে ইশতেহার ধরে 180 দিনের পরিকল্পনা তৈরির কাজ শুরু। অর্থাৎ ওই যে বিএনপির ইশতেহারে যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে, বিশেষ করে ফ্যামিলি কার্ড সহ বাকি যে বিষয়গুলো রয়েছে, সেখানে 180 দিনের কর্ম পরিকল্পনা তৈরির কাজ শুরু। বৃক্ষরোপণের ব্যাপারটি এখানে গুরুত্ব পেয়েছে। অবকাঠামোগত প্রকল্পের চেয়ে রাষ্ট্র সংস্কার এবং জীবনযাত্রার মান উন্নয়নে জোর এবং মন্ত্রীদের কর্মপরিকল্পনা উপস্থাপনের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার বিষয়টি বলেছে। দেবপ্রিয় ভট্টাচার্যের অর্থনীতিবিদ দেবপ্রিয়ার যে বক্তব্যটা কিছুক্ষণ আগে বলছিলাম, সেটিকে তারা কিন্তু আর একটি প্রধান শিরোনাম করেছে, নতুন সরকারের সামনে 3 চ্যালেঞ্জ। ঋণ পরিস্থিতি আরও নাজুক অবস্থায় পেয়েছে বিএনপি। অর্থাৎ যেটি বলছিলাম যে অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো এটি পরিচালন ব্যয় মেটাতে ঋণ তারা করেছে এবং দেবপ্রিয়র একটি তার কথার সবথেকে বড় বিভিন্ন জায়গায় এসেছে যে নতুন সরকার, অন্তর্বর্তী সরকার যে অবস্থায় অর্থনীতিকে পেয়েছিল তার থেকেও খারাপ অবস্থায় রেখে চলে গেছে, সেটি এখানে এসেছে। চলতি মাসে যমুনা ছাড়বেন ডক্টর ইউনূস, উঠবেন তারেক রহমান। অর্থাৎ নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু যমুনাতেই উঠবেন, যেহেতু গণভবনকে জাদুঘরে পরিণত করা হয়েছে বানানো হয়েছে এই জুলাই আন্দোলনের স্মৃতিকে সংরক্ষণ করবার জন্য। সুতরাং সেখানে আসলে আর নতুন প্রধানমন্ত্রীর ওঠার সুযোগ নেই। আমরা যুগান্তরে দেখছি একই বিষয়, নতুন সরকারের অর্থ সংকট মোকাবিলা, ফ্যামিলি কার্ডের অগ্রাধিকার দেয়া। অর্থাৎ মোটা দাগে গতকাল ফ্যামিলি কার্ডের বিষয়টি প্রত্যেকটা পত্রিকায় তারা আসলে শিরোনাম হিসেবে পিক করেছে। এছাড়াও বাকি যে বিষয়টি দেবপ্রিয় ভট্টাচার্যের যে প্রেস ব্রিফিং, সেই বিষয়টি এসেছে এবং অনেক জায়গায় কূটনীতির ব্যাপারটিও গুরুত্ব পেয়েছে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে আচ্ছা, আমরা আর একটা ইংলিশ পত্রিকা কোথায় আছে আমরা একটু দেখতে চাই, দ্য ডেইলি স্টারে আমরা একটু দেখতে চাই যে তারা কি এখানে এসেছে। আমরা ডেইলি অবজারভারে একটু যেতে চাই, সেখানে আসলে কি ধরনের হেডলাইন করা হয়েছে সেটি একটু দেখতে চাই। একই বিষয়, ফ্যামিলি কার্ড ফর আলট্রা পুয়ার টু লঞ্চ টু অন পাইলট বেসিস বিফোর ঈদ। অর্থাৎ ঈদের আগে যে পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড শুরু করতে চায় সরকার, সেখানে এখানে গুরুত্ব পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের চিঠির ইস্যু এবং বলা হয়েছে যে অ্যাকশন অন ডিফেন্স ডিল, সামরিক চুক্তির বিষয়টি আসলে এটি নিয়ে আসা হয়েছে। এবং যেহেতু এই অন্তর্বর্তী সরকারের সময় মার্কিন যে ট্যারিফ কমানোর যে একটি ডিল শেষ মুহূর্তে এসে হয়েছে, সেখানে 19% এসে নেমেছে এই মার্কিন ডিলের বিষয়টি। সেই বিষয়টি নিয়ে আসলে পরবর্তীতে এখানে বোয়িং কেনার একটা বিষয় রয়েছে, 14টি বোয়িং কেনার ব্যাপার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, সেই বিষয়গুলি এখানে স্থান পেয়েছে। তো মোটা দাগে যদি আজকের একটু সাম আপ করি তাহলে প্লাবন মূলত ফ্যামিলি কার্ডের বিষয়টি এখানে গুরুত্ব পেয়েছে আজকের পত্রিকাগুলোতে এবং কোথাও ডোনাল্ড ট্রাম্পের বিষয়গুলি এসছে, তাকে অভিনন্দন জানানো, অর্থাৎ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর বিষয়, এবং একই সাথে এই সার্বিকভাবে দেশের যে অর্থনীতির পরিস্থিতি নেতিবাচক অবস্থায় রয়েছে, দেবপ্রিয় ভট্টাচার্যের যে প্রেস ব্রিফিং, সেই বিষয়গুলো আসলে আজকের পত্রিকাগুলো পিক করেছে।